বন্ধুরা, আজকে প্রথমে আমাদের গ্রামের ঠাকুরগুলো দেখতে বেরিয়েছিলাম। এটা আছে উচলনে হাজরাবাড়ি ঠাকুর। আমাদের এখানে সব মন্দিরেই ঠাকুরগুলো হয়, প্যান্ডেল হয় না। বড় বড় মন্দির আছে, মন্দিরের মধ্যেই ঠাকুরগুলো হয়। ঠাকুরের মুখটা দেখুন, জলজল করছে। এটা আমাদের হাজরাবাড়ির ঠাকুর। তো অনেকগুলোই ঠাকুর আছে পরপর, আমরা পরপর দেখতে যাব। তো এখান থেকে আমরা এই দেখো মন্দিরটা দেখো। এরপরে আমরা এসে গেছি উচ্চসরিপাড়া ঠাকুর, হাজরাপাড়া থেকে একটু দূরে। তো আমরা মোটর সাইকেলে করে বেরিয়েছিলাম। এই ঠাকুর, এখানে একটা ঠাকুর মন্দির, এটাও মন্দিরে ঠাকুর হয়েছে। তো দেখো এখানেও মন্দিরে, এখানে ঠাকুরটা দেখো একটু অন্যরকম লুক, দারুণ লাগছে দেখতে। তো এরপর আমরা গ্রাম তো তো এক ধার থেকে ঠাকুরগুলো দেখব। একই জায়গায় তো সব ঠাকুর নয়, পর 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 আছে, সেরকম অনুযায়ী দেখো এইখানে সব জায়গাতেই প্রায় সন্ধ্যারতি হচ্ছিল। এখানে আমরা এসে গেছি উচালন আমতলায় ঠাকুর। এখানে ঠাকুরের মুখটা এত সুন্দর, আবার ডাকের সাজ দারুণ লাগছে। আর এখানে ডাকের সাথে সাথে এখানে একটা মুটুক পরিয়েছে, যেটা মনে হচ্ছে রূপোর সোনার জল দাঁড়ানো, দারুণ লাগছে। এটা হচ্ছে আমাদের উচালন আমতলার ঠাকুর। তো আমরা যেই সময় ঠাকুর দেখতে বেরিয়েছিলাম, সেখানে প্রত্যেকটা জায়গায় সেই সময়তে সন্ধ্যারতি হচ্ছিল, আরতির সময়। সেই জন্য আমরা প্রত্যেকটা জায়গাতে আরতিটা দেখতে পেয়েছিলাম। তো এরপর আমরা এসে যাব উচালনে দাঁপাড়ার ঠাকুর, দাঁ পরিবারের ঠাকুর। দেখো গেটটা আছে, আলোর কায়দা, চারিদিক পুরো ঝলমল করেছে, পুরো গ্রাম সেজে উঠেছে। শুধু আমাদের গ্রাম না, দুর্গা পুজোর জন্য সবাই অপেক্ষা করে থাকে এক বছরের জন্য। তো ছুটি, কাজের জায়গা থেকে সবাই বাড়ি আসে, পরিবারের সাথে সময় কাটায়। আমরা এরপর আসছি উচালন দাঁ ফ্যামিলির ঠাকুরের কাছে। পুরো পাড়াটা দেখো কেমন একদম সেজেছে আলোয় আলোয়। তো দেবজ্যোতি, আমি, দেবজ্যোতির বাবা, ছোটো কাকু, ছোটো কাকিমা, আমরা সবাই মিলে ঠাকুর দেখতে বেরিয়েছিলাম। রাস্তাটা ফাঁকা ফাঁকাই ছিল, সেরকম ভিড় ছিল না। তো এর পরবর্তীকালে হয়তো পরপর ভিড় হবে। একটু সন্ধ্যের টাইমে তো বেরিয়েছিলাম, সেজন্য অতটা ভিড় ছিল না। অনেকটা রাস্তা সামনে আমরা নেমে পড়েছিলাম, ওখানটা একটু জ্যাম ছিল বলে। তো আমরা এবার ঠাকুর মন্দিরের দিকে ঢুকবো, ঠাকুর মন্দিরের দিকে ঢুকবো। তো দেখো এবার আসছি, অনেক রকম আলোর কায়দা হয়েছে। এটা গেট, পাড়ার মধ্যে ঠাকুর, তো একটু সবাইকার সাথে দেখা সাক্ষাৎ হলে সবাই দাঁড়িয়ে একটু কথা বলবে, তাই না? আর পরিবারের ঠাকুর একসাথে মজা। দুর্গা পুজো, যে কোনো পুজো মানেই তো আনন্দ মজা। দেখো এত সুন্দর এখানের প্যান্ডেলগুলো করেছিল, পুরো মনে হবে পুরো প্রাণটা ভরে যাচ্ছে খুশিতে। দেখো এখানে একটা বড় স্টেজও করেছে, প্রোগ্রাম হবে। তো এরপর আমরা ঠাকুর মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি। আলোয় আলো কাণ্ড হয়েছে সত্যি। আর 4 দিন 5 দিন ধরে পুজোয় আনন্দ হবে, তারপরে ঠাকুর চলে গেলেই মনটা খুব খারাপ হবে। দেখো এখানেও যে আমরা এসেছি দাঁ পরিবারের ঠাকুর দেখতে, এখানেও এটা মন্দির। দেখো এত সুন্দর সাজিয়েছে মন্দিরটা। আর এই সময় তো এখানেও একটু লোকজন ভালোই ছিল, এখানেও ঢাক ঢোল বাজিয়ে সন্ধ্যারতি হচ্ছিল। দেখো আমরা ভিড় ঠেলে ঠেলে সামনের দিকে এগিয়ে গেলাম ঠাকুরটা দেখার জন্য। ঠাকুরটার মুখটা একটু অন্যরকম, লুকটা অন্যরকম ছিল, দারুণ দেখতে লাগছে। এক চালে ঠাকুর, কিন্তু মানে ডাকের সাজের মধ্যে দেখতে, অথচ কালারটা একটু অন্য টাইপের, সি গ্রিন টাইপের, অন্যরকম লাগছে দেখতে। মায়ের মুখটা দারুণ লাগছিল দেখতে। এখানেও সন্ধ্যারতি হচ্ছে, দেখো বামুন সন্ধ্যারতি করছে। তো আমরা ভক্তি ভরে প্রণাম করলাম। এরপর আমরা আসবো আর একটা জায়গা, যেখানে হলো মুইদারা। এটা আমাদের গ্রামেরই পাশে গ্রাম। তো বেরিয়েছিলাম যখন, মনে হলো যেন গ্রামেরগুলো ছাড়াও আর পাশে গ্রামও দুটো ঠাকুর দেখে আসি। তো আবার তো আর বেরোনো হয় না চট করে। তো যাচ্ছি, রাস্তাটা ফাঁকা ফাঁকাই ছিল, গ্রামের রাস্তা, পিচ রাস্তা থেকে নেমে ঢালাই রাস্তা দিয়ে গ্রামের ভেতর দিয়ে যাচ্ছি। তো ভালোই লাগছিল, আবহাওয়াটা ভালোই ছিল, বৃষ্টিও ছিল না, আর একটু ঠান্ডা ঠান্ডা ভাবও ছিল। দেখো আমরা ঠাকুরতলায় চলে এসেছি। যেহেতু সামনেতে অনুষ্ঠান হচ্ছিল, প্রচণ্ড লোকজন ছিল, ভিড় ঠেলে ঠাকুরের কাছে এগোনোই যাচ্ছিল না। এখানে হচ্ছিল একটা পুতুল নাচের শো, এই দেখো শুরু হয়ে গেছে। সেই জন্য আমরা সামনের দিকে যে ঠাকুর যে দেখতে যাব, এত পরিমাণে ভিড় হয়েছিল, এগোনোই যাচ্ছিল না। কোনো রকমে একটু এগিয়ে গিয়ে ঠাকুরটা দেখছিলাম।
পুতুল নাচটা শুরু হয়ে গিয়েছিল। এই দেখো ঠাকুরটা, এখানে ঠাকুরটা দারুণ লাগছে দেখতে, ডাকের সাজ, মায়ের মূর্তি, মায়ের মুখটাই অন্যরকম লাগছে দেখতে, দারুণ লাগছে দেখতে, যেমন মূর্তি তেমন দেখতে দারুণ লাগছে। দেখো প্রোগ্রামই পুতুল থিয়েটার, এত সুন্দর পুতুল নাচ হচ্ছে এখানে, মানে সবাই মিলে বসে গেছে দেখতে, এত ভিড়ও হয়েছে প্রচুর। আর মানুষ তো এটাই চায়, সারা বছরের পর সারা বছর কাজকর্ম তো হবেই, আনন্দ তো হয়ই না, তো পুজোতে সবাই মিলে আনন্দ, এটাই চাই, সবাই করুক আনন্দ, সবাই আনন্দ করুক। বাঙালির 12 মাসে 13 পার্বণ হলো দুর্গাপুজো, হলো বাঙালির সার্বজনীন উৎসব। এই উৎসবে সবাই খুব আনন্দ করে। এরপর আমরা এসে গেছি গোপালবেড়ার ঠাকুর মন্দিরে। তো এখানেও ঠাকুরটা খুব সুন্দর, এক চালায় ঠাকুর না হলেও ঠাকুরটা খুব সুন্দর হয়েছে। তো এরপর আমরা এসে যাবো আমাদের এখানের বাড়ি উচ্চালন রক্ষাকালীতলা ঠাকুর মন্দিরে, এটা আমাদের বাড়ির পাশেই। তো এখানেও খুব সুন্দর প্যান্ডেলও হয়েছে, এখানে সামনে একটা ফোয়ারা আর সামনে একটা গাছ দিয়ে খুব সুন্দর সাজানো, ঠাকুরের মূর্তিটাও খুব সুন্দর।